এক যে ছিল মিষ্টি মেয়ে ফাতেমা তার নাম, মজার মজার খুনসুটিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে ওমর যে তার নাম, মজার মজার দুষ্টুমিতে সেও শিখাতো ইসলাম। ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। রসুলপুর মহল্লায় মাহাদি নামের এক দুরন্ত ছেলে বাস করত। সে প্রায় সময় এমনভাবে মিথ্যা কথা বলতো যে কোনোভাবেই তাকে ধরা যেত না। মিথ্যা কথা বলার পাশাপাশি তার চুরি করার স্বভাবও আছে। তার বাবা মা তাকে সব সময় এই নিয়ে বকাঝকা করত। মাহাদি বাড়িতে আসে। ওর বাবা রমজান বলল, দেখো বাবা, তুমি যা করছো তার জন্য তোমাকে কঠিন আযাব ভোগ করতে হবে। আল্লাহ তাআলাকে ভয় করো তুমি। তোমার বাবা ঠিকই বলেছেন, আমাদের তো আলহামদুলিল্লাহ কোনো কিছুর অভাব নেই। তাহলে কেনই বা তুমি এত মিথ্যা কথা বলো? আর কেনই বা মানুষের জিনিস তোমায় চুরি করতে হয়? আমাকে একটু বলবে কেন তোমায় এমনটা করতে হয়? আমাদের তো ধন সম্পত্তির কোনো কিছুরই অভাব নেই। তুমি যখন যেটা চাও তখন সেটাই পাও। যা আছে সব সময় তা নিয়ে শুকরিয়া আদায় করবে, বুঝেছো? মা, তোমাদেরকে কে বলেছি আমি মিথ্যা বলি? আমি কখনোই কারো জিনিস চুরি করি না। সবকিছু সবার কাছে জিজ্ঞেস করেই নেই। মাহাদি, তুমি আবারও মিথ্যা কথা বলছো। সেদিনই তো তুমি তোমার বাবার পকেট থেকে 20 টাকা চুরি করেছো। নিজের বাবার পকেট থেকে 20 টাকা নিয়েছি, এটা কেউ চুরি বলে? তুমি 20 টাকা নিয়েছো সেটা আমাদের না জানিয়ে তুমি টাকাটা আমাদের বলে নিতে পারতে, নিজ হাতেই না হয় নিতে, কিন্তু অন্তত তুমি এটা বলতে পারতে যে বাবা টাকাটা আমি নিচ্ছি। যেহেতু তুমি টাকাটা না বলে নিয়েছো আর তোমাকে টাকার কথা জিজ্ঞেস করাতে তুমি মিথ্যে বলেছো, তাহলে এটা তো নিঃসন্দেহে চুরি বলে। ঠিক আছে ঠিক আছে, আমি আর তোমাদের কাছ থেকে কখনোই কোনো জিনিস চাইবো না। এই কথা বলে মাহাদি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমি সব সময় যা করি তাই নিয়েই বাবা মার সমস্যা। আর আমি যদি মিথ্যেও বলে থাকি সেটা তো খুব ভালোভাবেই বলি, যেন কেউ আমাকে ধরতে না পারে। আর আমাকেও ধরা এত সহজ না, আমাকে কেউ কখনোই সহজে ধরতে পারবে না। যাই, মন মেজাজ ভালো নেই, মেজাজ ঠিক করার জন্য রহমত চাচার দোকান থেকে কিছু খাওয়া যায় কিনা দেখি। আসসালামু আলাইকুম চাচা যান। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মাহাদি, কিছু লাগবে? হ্যাঁ চাচা যান, খাওয়ার জন্যই তো আসলাম। দেন, আমায় 1 কাপ চা দিন। আচ্ছা ঠিক আছে বাবা। রহমত যখন চা বানাচ্ছিল তখন মাহাদি বুঝতে পারল তার ক্ষুধা লেগেছে, কিন্তু চা ছাড়া খাওয়ার মতো তার কাছে কোনো টাকা নেই। তাই সে মনে মনে ভাবল কি করে রহমতের দোকান থেকে একটা রুটি চুরি করে খাওয়া যায়। এই দোকানে তো রুটি অনেকগুলো ঝোলানো আছে। যদি দোকান থেকে কোনোভাবে একটি রুটি চুরি করে নেওয়া যায় তবে এই দোকানদার রহমত চাচা টেরও পাবে না। এরপর মাহাদি উঠে দাঁড়ায় আর রুটিগুলো হাত দিয়ে দেখতে থাকে। চাচা যান, রুটিগুলো তো অনেক ফ্রেশ মনে হচ্ছে। হ্যাঁ বাবা মাহাদি, আমি আজই আনিয়েছি। তুমি কি খাবে? না চাচা যান, আমার কাছে তেমন টাকা নেই। দেখতে খুব ফ্রেশ মনে হলো, তাই শুধু জিজ্ঞাসা করলাম। বাবা, তুমি না হয় বিকালে এসে টাকাটা দিয়ে যেও, এখন না হয় একটা খেয়ে নাও। না চাচা যান, আমার বাবা বাকিতে খাওয়া পছন্দ করেন না। বাবা যদি জানতে পারে আমি বাকিতে কিছু খেয়েছি তাহলে আমাকে খুব বকাবকি করবে। আর আমিও বাকিতে খাওয়া পছন্দ করি না, একেবারে টাকা আনলে তবেই খাবো। আচ্ছা চাচা যান, আপনার দোকানের দেওয়ালে ওটা কি ঝুলছে? রহমত দোকানের দেয়ালের দিকে তাকাতেই মাহাদি রহমতের দোকান থেকে একটি রুটি চুরি করে নিয়ে তার পকেটে ঢুকিয়ে রাখলো। রহমত তার দিকে ফিরে তাকিয়ে বলল, কই বাবা মাহাদি, আমি তো এখানে কিছুই দেখতে পাচ্ছি না। ও আচ্ছা চাচা যান, আমি ভেবেছিলাম ওটা একটা আরশোলা, পরে দেখলাম ওটা একটা ময়লা। দিন চাচা যান, তাড়াতাড়ি চাটা বানিয়ে দিন, চা খেয়ে বাড়িতে ফিরে যাই, বাড়িতে অনেক কাজ আছে। এরপর রহমত চা বানিয়ে মাহাদিকে চা খেতে দিল। মাহাদি কোনো রকমে অর্ধেক চা খেয়ে দোকান থেকে যেতে লাগলো। মাহাদি কিছু দূর যাওয়ার পর দোকানদার দেখলো মাহাদির পকেটে তার রুটির কাগজটি দেখা যাচ্ছে। আরে, মাহাদির পকেটে আমার দোকানের রুটির কাগজ দেখা যাচ্ছে না। দেখি তো,
আমি আমার দোকানের রুটি ভালো করে গুনে দেখি তো। রহমত সন্দেহবশত তার দোকানের রুটিগুলো গুনতে লাগলো, আর রুটিগুলো গুনে দেখলো সেখানে 14টি রুটি আছে। তাই রহমত তার দোকানের আশেপাশের লোকজনকে জড়ো করে বলল, এই যে ভাইরা, তাড়াতাড়ি এদিকে আসুন। ওই যে মাহাদি যাচ্ছে, ওকে ধরতে হবে। ও আমার দোকান থেকে একটা রুটি চুরি করে নিয়ে চলে গেছে। এটাও অন্যায় কাজ করেছে। এটা ওকে বোঝাতে হবে যে চুরির শাস্তি খুব ভয়ঙ্কর। সবাই তাড়াহুড়ো করে মাহাদির দিকে যেতে লাগলো এবং মাহাদিকে ধরে ফেললো। আরে এ এ- এ তোমরা কি করছো? ওকে এভাবে মারছো কেন? আর বলবেন না ভাইজান, এই মাহাদি আমার দোকান থেকে একটি রুটি চুরি করে নিয়ে পালাচ্ছিল। এই মাহাদি খুব মিথ্যে কথা বলে আর মানুষের জিনিস চুরি করে। আচ্ছা আচ্ছা, আপনারা সবাই শান্ত হন আর মাহাদিকে আপনারা সবাই ছেড়ে দিন। ও ছোট মানুষ, ওকে এত মারধর করা ঠিক হয়নি। ওকে আমি দেখে নিচ্ছি। আপনারা এখান থেকে যান তো। না না, আমি ওকে শাস্তি না দিয়ে এখান থেকে যাব না। আচ্ছা রহমত ভাই, মাহাদি আপনার দোকান থেকে কয়টা রুটি চুরি করেছিল? সেই কয়টা রুটির দাম আমি দিচ্ছি। এরপর আব্দুর রহমান দোকানদারের রুটির দাম দিয়ে দিল। এরপর তারা সবাই সেখান থেকে চলে গেল। এরপর আব্দুর রহমান মাহাদিকে বলল, তুমি রমজান ভাইয়ের ছেলে মাহাদি না? তুমি এমন চুরি চামারি করো কেন বাবা? তোমার বাবার তো অনেক সয় সম্পত্তি আছেন। আল্লাহর রহমতে তোমাদের তো কোনো অভাব নেই। তাহলে তুমি কেন চুরি করো? আর কেনই বা এত মিথ্যে কথা বলো? এরপর মাহাদি কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ মাথা নত করে বসে রইল। তখন আব্দুর রহমান বলল, দেখো মাহাদি, তুমি যেটা করছো সেটাই সবচেয়ে বড় অন্যায়। মিথ্যে বলা মহাপাপ, এটা আমরা ছোটবেলা থেকেই জানি। কিন্তু কেন এই মহাপাপ তুমি কি সেটা জানো? না চাচা যান। এই যে আমরা একটা অন্যায় করি, এখন ধরো তুমি চুরি করেছো এবং সেই চুরিটা ঢাকার জন্য তুমি একতরফা মিথ্যে কথা বলছো। তার মানে অন্যায়ের উপর আরও বড় অন্যায় করা, অনেকটা শাক দিয়ে মাছ ঢেকে রাখার মতো। যে কোনো অন্যায় করো না কেন, সেটাকে ঢাকতে হলে অবশ্যই তোমাকে মিথ্যে কথা বলতে হবে। এজন্য মিথ্যে বলা মহাপাপ। তুমি যদি মিথ্যে কথা বলা ছেড়ে দাও, তাহলে তুমি দেখবে তুমি আর কোনো অন্যায় করতে পারছো না। যদি তুমি সত্য বলো, তাহলে তোমার মধ্যে ভয় থাকবে। না জানি তুমি কোনো অন্যায় করে ফেলো, আর সেটার জন্য ধরা পড়ে গেলে তোমাকে সত্য বলতে হবে। এবার বুঝতে পেরেছো? মাহাদি অবাক হয়ে আব্দুর রহমানের দিকে তাকালো। সে এতদিন মিথ্যা কথা বলে কি যে অন্যায় করেছে তা সে বুঝতে পারল। আব্দুর রহমান তাকে আরো ভালো করে বোঝানোর জন্য বলল, আমাদের দেশে মিথ্যে বলার জন্য হয়তোবা তেমন কোনো শাস্তি নেই, কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অর্থাৎ আরব দেশগুলোতে মিথ্যে বলার জন্য জিহ্বা কেটে নেওয়া হয় এবং চুরি করার জন্য একবারে 2 হাত কেটে ফেলা হয়। এই দুটিই হলো ইসলামিক শরীয়ত সম্মিলিত মিথ্যেবাদী আর চোরের শাস্তি। পৃথিবীতে যদি তাদেরকে এমন শাস্তি দেওয়া হয়, তবে চিন্তা করো মৃত্যুর পরে তোমাকে কবরে কতটা ভয়ানক শাস্তি দেওয়া হবে। আব্দুর রহমানের কথা শুনে মাহাদি ভয় পেয়ে গেল। আমাকে ক্ষমা করে দিন চাচা যান। আমি আর কখনোই মিথ্যে বলবো না, আর কখনো চুরিও করব না। তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিও, তিনি সর্বোত্তম ক্ষমাশালী। আর চেষ্টা করো নিজেকে পরিবর্তন করার। এরপর থেকে মাহাদি ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করতে লাগলো। ধীরে ধীরে মাহাদি মিথ্যে কথা বলা ছেড়ে দিল এবং মিথ্যে কথা ছেড়ে দেওয়ার সাথে সে চুরি চামারিও ছেড়ে দিল। এরপর থেকে মাহাদি আর কখনোই চুরি চামারি করে না। সে তার বাবা মায়ের সাথে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। রসুলপুর মহল্লায় রমজান নামের এক লোক বাস করত। ওই মহল্লার সবাই রমজানকে এক নামে চিনত, কারণ রসুলপুর বাজারে রয়েছে তার একটি বিশাল মিষ্টির দোকান। মহল্লার সবাই রমজানের কাছ থেকে মিষ্টি কিনত। রমজানও খুব ভালো মিষ্টি তৈরি করতে পারত। আসসালামু আলাইকুম রমজান ভাই, আমি কালকে আপনার দোকান থেকে 2 কেজি মিষ্টি নিয়ে আমার মেয়ের বাড়িতে গিয়েছিলাম। আমার মেয়ের শ্বশুরবাড়ির সবাই খুব প্রশংসা করেছে। সত্যি ভাই, আপনার হাতে জাদু আছে। আচ্ছা যাই হোক ভাই, আমাকে এখন 2 কেজি মিষ্টি দিন তো। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আসলে আমার হাতে কোনো জাদু নেই ভাই, সবই আপনাদের দোয়া ও আল্লাহ পাকের বিশেষ রহমত। আপনি তো জানেন এই দোকানটার উপর নির্ভর করে আমাদের সংসারটা চলে। এই নিন ভাই আপনার মিষ্টি। এভাবে রমজান তার মিষ্টির দোকানে বেচাকেনা করছিল। এদিকে তার একমাত্র ছেলে মাহাদি স্কুল থেকে বাড়ি ফিরছিল। মাহাদি ছিল খুবই দুষ্টু। মিষ্টি খেতে সে খুব বেশি পছন্দ করত। দোকানে আসলে তার 2-4টে মিষ্টি না খেলেই নয়। আসসালামু আলাইকুম বাবা। বাবা, আমাকে 2টো মিষ্টি দাও, বাড়িতে মিষ্টি নেই। মা বলল দোকান থেকে খেয়ে নিতে। ওয়ালাইকুম আসসালাম বাবা মাহাদি,
তুমি তো প্রতিদিন অনেক মিষ্টি খাও, মিষ্টি খেলে যে তোমার সমস্যা হতে পারে। তাছাড়া যে কোনো খাবার পরিমাণ মতো খেতে হয় বাবা। আচ্ছা যাই হোক, এখন আমি তোমাকে দুটো মিষ্টিই খেতে দিচ্ছি। বাবা, আমি কি করব বলো? আমার প্রতিদিন 10-12টা মিষ্টি না খেলে ভালোই লাগে না। আচ্ছা, আমি এখন বাড়ি ফিরে যাচ্ছি। তুমি ফেরার পথে আমার জন্য 1 কেজি মিষ্টি নিয়ে এসো কিন্তু। না, এই ছেলেটাকে নিয়ে আর পারি না। প্রতিদিন এত পরিমাণে মিষ্টি খায়, অন্যান্য খাবার তো খেতেই চায় না। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। মাহাদির মিষ্টি খাওয়ার অভ্যাসটা যেন বেড়েই চলেছে। একদিন স্কুল ছুটির দিন মাহাদি ওর বাবার দোকানে যায়। দোকানে গিয়ে দেখে তার বাবা সেখানে নেই। এই সুযোগে মাহাদি অনেকগুলো মিষ্টি খেয়ে ফেলে। আজ বাবা না থাকার কারণে কত মিষ্টি খেতে পারলাম। যাই, এত মিষ্টি একসাথে খেয়েছি, বাবা দেখলে রাগ করতে পারে। আমি বরং এখন বাড়ি ফিরে যাই। কী ব্যাপার মাহাদি, তুমি কখন এলে? নিশ্চয়ই মিষ্টি খেয়েছো। তোমার মা বলল সকালবেলা নাকি তুমি বাসা থেকে অনেকগুলো মিষ্টি খেয়েছো। আবার দোকানে বসে মিষ্টি খাওনি তো? মানে বাবা, আসলে আমি দোকানে এসে মিষ্টি খেয়েছি। আর তুমি তো জানোই, মিষ্টি দেখলে আমার জিভে জল চলে আসে। মিষ্টি না খেলে আমার ভালোই লাগে না। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোমাকে মিষ্টি খেতে নিষেধ করছি না, কিন্তু অতিরিক্ত কোনো খাবারই স্বাস্থ্যের জন্য ভালো নয়। আচ্ছা যাই হোক, তুমি তাহলে এখন বাড়ি ফিরে যাও। এরপর মাহাদি বাড়িতে ফিরে আসে। আর বাড়ি ফিরে আসতেই মেঝেতে মাথা ঘুরে পড়ে যায় এবং তার মা অনেক ভয় পেয়ে যায়। খবর পেয়ে মাহাদির বাবাও বাড়িতে ফিরে আসেন। ছেলের এমন অবস্থা দেখে দ্রুত মাহাদিকে হাসপাতালে নিয়ে যায় আর চিকিৎসা করায়। আপনাদের ছেলের সুগার প্লাস হয়ে গেছে। ওর তো বয়স অনেক কম, এই বয়সেই সুগার প্লাস দেখা দিল। মনে হয় ও অনেক মিষ্টি জাতীয় খাবার খায়। খুবই চিন্তার বিষয়। ডাক্তার সাহেব, আপনি ঠিক কথাই বলেছেন। আমার ছেলে মাহাদি প্রতিদিন অনেক মিষ্টি খায়। আমরা নিষেধ করতাম, কিন্তু ও আমাদের কোনো কথাই শুনতে চায় না। আমি এমনিতেও মিষ্টির ব্যবসা করি, আর তাতেই আমার ছেলে সুযোগ পেলে মিষ্টি খেয়ে বসে। ডাক্তার সাহেব, আমার একমাত্র সন্তান, আপনি ওর ভালো করে চিকিৎসা করুন। আপনারা কোনো চিন্তা করবেন না, এখন মোটামুটিও ভালো আছে। তবে তুই একদিন বিশ্রাম নিলে আর ওষুধ ঠিকঠাক মতো খেলে আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনার ছেলে দ্রুত সুস্থ হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আমি এখন আসছি, আপনারা ওর খেয়াল রাখবেন। শুনলে তো মরিয়ম, প্রতিদিন এত মিষ্টি খাওয়ার কারণেই আমাদের ছেলের এত প্রবলেম দেখা দিচ্ছে। তোমাকে কতবার করে বললাম ছেলেকে এত মিষ্টি খেতে দিও না, এবার দেখো কি হয়। আপনি এত চিন্তা করবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। নিশ্চয়ই আল্লাহ পাক আমাদের সন্তানকে তাড়াতাড়ি সুস্থ করে দেবেন। এখন থেকে আমি ওকে ভালো করে বোঝাবো, ও যেন আর কখনোই অতিরিক্ত মিষ্টি না খায়। এভাবেই দুদিন মাহাদির বাবা ও মা হাসপাতালে মাহাদির সেবা যত্ন করতে লাগলো। দুদিন পর মাহাদি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে আর তার বাবা মা সব সময় তাকে মিষ্টি খাওয়া থেকে বিরত রাখার চেষ্টা করে। একদিন মাহাদি ব্যাগ নিয়ে স্কুলে যেতে ধরে আর তখনই দেখে টেবিলের উপরে মিষ্টি রাখা আছে। আরে, এত মিষ্টি! আমার তো মিষ্টি দেখে ভালো লাগছে না। ডাক্তার চাচা যান যে আমাকে মিষ্টি খেতে নিষেধ করেছেন। কি যে করি! যাই হোক, এখন তো বাসায় কেউ নেই, আর তাছাড়াও আমি এখন সুস্থ আছি। তাড়াতাড়ি করে কয়েকটা মিষ্টি খেয়ে নেই। এই বলে মাহাদি টেবিলের উপরে রাখা মিষ্টির বাটি থেকে কয়েকটা মিষ্টি নিয়ে খেতে লাগলো। আর তখনই সেখানে তার মা চলে আসে। তুমি কি করছো মাহাদি? ডাক্তার তোমাকে মিষ্টি খেতে বারণ করেছেন। তোমাকে এত করে বোঝাচ্ছি যে খাবার খেলে তোমার শরীরের ক্ষতি হবে, সে খাবার না খাওয়াই ভালো। মা, মিষ্টি দেখলে আমার জিভে জল এসে যায়। আমি তোমাদের আর ডাক্তারের কথা মানতে পারবো না। আর তাছাড়া এখন মিষ্টি খেলে আমার কিছুই হবে না। আমি এখন সম্পূর্ণ সুস্থ। এভাবেই মাহাদির মা মাহাদিকে বোঝাতে থাকে, কিন্তু মাহাদি কিছুতেই মায়ের কথা শুনতে রাজি নয়। এরপর রাতে যখন মাহাদির বাবা বাড়িতে ফিরলেন, তখন মাহাদির মা মাহাদির বাবাকে সমস্ত কথা খুলে বলল। কি বলছো?
ওকে যদি না বোঝানো যায় তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে। না না, আমাকে অন্য কিছু ভাবতে হবে। সকালে আমি মাহাদির বন্ধু ওমরের বাবার কাছে যাব। শুনেছি মাহাদি ওমরের বাবাকে অনেক সম্মান করেন এবং ওনার সমস্ত কথা শোনেন। আপনি ঠিকই বলেছেন, যে করেই হোক আমাদের সন্তানকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে হবে। পরদিন সকালবেলা রমজান আব্দুর রহমানের কাছে গেল আর গিয়ে আব্দুর রহমানকে সমস্ত কথা খুলে বলল। সব শুনে আব্দুর রহমান বলল, সবই তো শুনলাম ভাই, কি যে করা যায়। আচ্ছা ভাই, আপনি আজকে বাসায় যান, কালকে আপনি আপনার ছেলেকে নিয়ে আমার সাথে দেখা করবেন। আমি কাল আপনার ছেলেকে বুঝিয়ে বলবো। ঠিক আছে ভাই আব্দুর রহমান, আজ তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর রমজান সেখান থেকে চলে যায়। পরদিন সকালবেলা রমজান মাহাদিকে নিয়ে আব্দুর রহমানের সাথে দেখা করতে চলে আসে। আসসালামু আলাইকুম ভাই আব্দুর রহমান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা এসেছেন? আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। বাবা মাহাদি, আমি জানি তুমি আমাকে অনেক সম্মান করো এবং আমার সব কথা শোনো। আমি তোমাকে আদেশ করছি, এখন থেকে তুমি অতিরিক্ত মিষ্টি খাবে না। যদি মিষ্টি খেলে তোমার শরীর অসুস্থ হয়, সেই মিষ্টি না খাওয়াই ভালো বাবা। আমার কথা শুনবে তো? আমি তোমার গুরুজন, আমি তোমাকে কঠিনভাবে আদেশ করছি বাবা, তুমি আর কখনোই মিষ্টি খাবে না। ভাই আব্দুর রহমান, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ রমজান ভাই, আমি কিছু মনে করব না। আপনার যা বলার আপনি মন খুলে বলতে পারেন। ভাই, কাল যখন আমরা আসলাম আপনি আমাকে কোনো কিছু না বলেই আমাকে বাড়িতে ফিরিয়ে দিলেন কেন? এই সামান্য দুটো কথা তো আপনি কালকেও বলতে পারতেন। ভাই রমজান, যেই দোষগুলো নিজের মধ্যে রয়েছে সেই দোষগুলো নিজে না শুধরিয়ে ওই বিষয়ে আমি অপরকে কিভাবে আদেশ করতে পারি? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই কাজ তুমি কখনো করনি সেই কাজের আদেশ তুমি অপরকে দিও না। যেই আমল তুমি কখনো করো না সেই আমল তুমি অপরকে শিক্ষা দিও না। যে কোনো আমল আগে নিজে করো, তারপর অপরকে সেই আমলের আদেশ করো। আব্দুর রহমান ভাই, আমার ছেলে মিষ্টি খাওয়ার অভ্যেসের সাথে এই হাদিসের সম্পর্ক কি আমি ঠিক বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বুঝিয়ে বলছি। আসলে রমজান ভাই, মিষ্টি খেতে আমারও খুব ভালো লাগে। আমি প্রতিদিন 4 থেকে 5টা করে মিষ্টি খেতাম, আর কাল থেকে আজ পর্যন্ত আমি একটা মিষ্টিও খাইনি। এই অভ্যেসটা আগে আমি নিজের ভেতরে পরিবর্তন করেছি, তাই এখন আমি মাহাদিকে মিষ্টি না খাওয়ার জন্য আদেশ করতে পেরেছি। এটাই হচ্ছে হাদিসের বাস্তবতা। কেননা হাদিস শুধু জানলে হবে না, বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটাতে হবে। এটাকেই বলে সুন্নতি জীবন। আলহামদুলিল্লাহ, আমি বুঝতে পেরেছি ভাই। বাবা মাহাদি, তুমি দেখেছো, তোমাকে মিষ্টি খাওয়ার কথা নিষেধ করার জন্য তোমার চাচা যান কাল থেকে আজ সারাদিন যাবৎ মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছে, যেন তোমাকে মিষ্টি না খাওয়ার জন্য আদেশ করতে পারে। তুমি কি তোমার চাচা জানের আদেশ মেনে চলবে না? বাবা, আমি আমার চাচা জানের আদেশ অবশ্যই মেনে চলবো। আমি বুঝতে পেরেছি মিষ্টি খাওয়া আমার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। চাচা যান, আপনি আমার জন্য মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছেন, আমি অবশ্যই আপনার আদেশ মেনে চলবো। আমি এখন থেকে আর অতিরিক্ত মিষ্টি খাবো না। এরপর মাহাদি এবং তার বাবা আব্দুর রহমানের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে ফিরে আসে। এরপর থেকে মাহাদি মিষ্টি খাওয়া একেবারেই ছেড়ে দেয়। আরে ফাতেমা, তুমি শুনতে পেলে কে যেন কান্না করছে? হ্যাঁ মাইশা, ঠিক বলেছ, আমিও তো শুনতে পেলাম। চলো তো গিয়ে দেখি তো কে কান্না করছে। আসসালামু আলাইকুম দাদিমা, কি হয়েছে আপনার? আপনি কান্না করছেন কেন? ওয়ালাইকুম আসসালাম। না সোনা, তেমন কিছু হয়নি। তাহলে আপনি কান্না করছেন কেন দাদিমা? আপনার বাসা কোথায় বলুন, আমরা আপনাকে এগিয়ে দিয়ে আসি। আমি যে আর আমার ঘরে ফেরত যেতে পারবো না। আমার ছেলে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আমি নাকি ওদের এখন বোঝা হয়ে গেছি। আপনার এত দুঃখ দাদিমা, আপনি আমাদের বাসায় চলুন। আসসালামু আলাইকুম আম্মি জান। ওয়ালাইকুম আসসালাম মা ফাতেমা। কি ব্যাপার, তুমি না এইমাত্র মাদ্রাসায় গেলে, আবার ফিরে এলে যে? আর তোমার সাথে উনি কে?
তুমি খুব ভালো একটা কাজ করেছো মা ফাতেমা। আমি তোমার উপর খুব খুশি হয়েছি। আর মা, আপনি আমাদের সাথে থাকতে পারেন। আমি আমার মাকে সে ছোট্টকালে হারিয়েছি। ছোট থেকে মায়ের ভালোবাসা পাইনি। আপনি আজ থেকে আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকবেন। মা, আমাদের বাড়িতে মানুষ কম, আপনি থাকলে আমাদের খুব ভালোই লাগবে। আমার আপন ছেলে আমাকে বের করে দিল, আর তোমরা আমার জন্য এত কিছু করছো। আচ্ছা দাদিমা, আপনি বিশ্রাম নিন, আমি তাহলে মাদ্রাসায় যাই। মাদ্রাসা থেকে এসে অনেক গল্প করব। আচ্ছা ঠিক আছে সোনা, সাবধানে যেও। আসসালামু আলাইকুম মালিহা, কি হয়েছে তোমার? তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন? দেখুন মা, আমাদের সংসার এখন বড় হচ্ছে, আর আপনার ছেলের ইনকামও খুব বেশি নয়। প্রতি মাসে আপনার ঔষধ আর ডাক্তারের বিল দিতেই তো সমস্ত টাকা পয়সা শেষ হয়ে যায় আমাদের তো ঠিকমতো চলতেও কষ্ট হয়। আমরা আপনার আর কোনো দায়ভার নিতে পারবো না। আপনি আপনার নিজের রাস্তা দেখুন। বাবা রমজান, আমি এখন এই বৃদ্ধ বয়সে কি করব বাবা? আমি আর কি বলবো মা, মরিয়ম তো ভুল কিছু বলেনি। আমি আর এভাবে চালাতে পারছি না। আমি বরং আপনাকে একটা বৃদ্ধাশ্রমে ব্যবস্থা করে দিই। না বাবা, থাক, তোমাদের আর কিছুই করতে হবে না। আমি আর তোমাদের বিরক্ত করব না। তাহলে আমি যে দাদিমাকে আমার বাসায় নিয়ে গেলাম, উনি তোমার দাদিমা নয় তো? মানে আমার দাদিমা তোমাদের বাসায় কিভাবে? ফাতেমা, আমাকে তোমাদের বাসায় নিয়ে যাবে? আমি আমার দাদিমার সাথে দেখা করতে চাই। ঠিক আছে মালিহা, মাদ্রাসা ছুটির পর আমরা একসাথে যাব, ঠিক আছে? ধন্যবাদ ফাতেমা। দাদিমা, মালিহা, তুমি এখানে কি করে এলে? দাদিমা, ফাতেমা আমার বন্ধু, সে আমাকে আপনার কথা বলেছে। ফাতেমার কারণেই আমি আপনাকে খুঁজে পেয়েছি। ফাতেমা অনেক ভালো একটা মেয়ে, তোমার মতো। দাদিমা, আপনি আমার সাথে বাসায় চলুন। না না আমার সোনা, আমি বাসায় ফেরত গেলে তোমার বাবা মার অসুবিধা হয়ে যাবে। তোমাকে যে দেখেছি, এটাই আল্লাহর কাছে অনেক শুকরিয়া। তুমি বাসায় ফিরে যাও, না হয় তোমার বাবা মা দুশ্চিন্তা করবে। না দাদিমা, তারা অনেক পচা, আমি তাদের কাছে যাব না। আমি এখানে আপনার সাথে থাকবো। না আমার সোনা, বাবা মার সাথে কখনোই খারাপ আচরণ করো না। অবশ্যই আল্লাহ তাআলা বাবা মাকে কষ্টদানকারীকে ভালোবাসেন না। সর্বদা বাবা মার সেবা করবে। বাবা মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। তো দাদিমা, বাবা মা যে আপনার সাথে খারাপ আচরণ করলো? তারা শয়তানের ধোঁকায় পড়েছে। আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করুক। এখন তুমি বাসায় যাও, তোমার বাবা মা চিন্তা করছে। মা, দাদিমাকে বাসা থেকে কেন বের করে দিলেন? আমার দাদিমাকে ছাড়া একদম ভালো লাগে না। আপনারা দাদিমাকে ফিরিয়ে আনুন। এই বয়সে দাদিমা কোথায় থাকবে, কি খাবে? আর উনি তো অসুস্থ। বেশি কথা বলবে না মালিহা, আমরা যা করেছি বুঝে শুনেই করেছি। বড়দের মাঝে একদম কথা বলতে আসবে না তুমি, বুঝতে পেরেছো? চুপচাপ হাত মুখ ধুয়ে খেতে এসো। গত 5 দিন ধরে আমি অফিসে যেতে পারিনি বলে আমার চাকরি চলে গিয়েছে। এখন আমার দিনগুলো খুব হিসাব করে চলতে হবে। নতুন চাকরি না পাওয়া পর্যন্ত আমার খুব অভাবে দিন পার করতে হবে। কি
তোমার কি না চাকরি নেই? শোনো, আমি না এভাবে একদম থাকতে পারবো না। আমি মালিহাকে নিয়ে আমার বাবার বাড়িতে যাচ্ছি। তোমার নতুন চাকরি হলেই ফিরে আসবো, বুঝতে পেরেছো? না মা, আমি আপনার সাথে কোথাও যাব না। আপনি দাদিমাকেও তাড়িয়ে দিয়েছেন, আবার আজ আব্বুকে বিপদে ফেলে যাচ্ছেন। নিশ্চয় আল্লাহ তাআলা পলায়নকারীকে পছন্দ করেন না। আর যারা কিনা নিজের মায়ের চোখে পানি আনে, তাদের মৃত্যুর পরপরই জাহান্নামের আগুনে পড়তে হয়। আজকে আপনারা যা করছেন আমি তাই শিখছি। তাহলে কি বড় হয়ে আমিও আপনাদের দেখাশোনা করব না? দাদিমাকে যেভাবে বের করে দিয়েছেন, আমিও কি আপনাদের বের করে দিব? হায় আল্লাহ, আমি কি করলাম? আমি আমার বেহেশতকে আমার বাসা থেকে বের করে দিলাম। এখন আমার কি হবে? আমার মায়ের অভিশাপেই হয়তোবা আমার অ্যাক্সিডেন্ট হলো, আর আমি চাকরিটাও হারালাম। না বাবা, মা কখনো তার সন্তানকে অভিশাপ দেয় না। মা বাবা শুধু দোয়া করতে জানে। আমি তোমাদের ওপরে একটুও রাগ করিনি, শুধু আল্লাহর কাছে দোয়া করেছি যাতে আল্লাহ তোমাদেরকে সঠিক বুঝ দান করেন এবং হেদায়েতের রাস্তায় নিয়ে আসেন। মা, আমাকে ক্ষমা করে দিও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। মা, আমাদের ক্ষমা করে দিন মা, আমরা যে অনেক বড় ভুল করে ফেলেছি। আমি রাগ করিনি, তাই আমার নিকট ক্ষমা চাইতে হবে না। কিন্তু তোমাদের কারণে মালিহা অনেক কষ্ট পেয়েছে, তার কাছে ক্ষমা চাও। দেখুন রমজান সাহেব, আমাদের উচিত আমাদের বাচ্চাদের সঠিক শিক্ষা দেওয়া, কিন্তু আমরা যদি তাদের সামনে এমন ধরনের কাজ করি তাহলে এর প্রভাব ভবিষ্যতে আমাদের উপরেও পড়তে পারে। একদিন রসুলপুর মহল্লার রেহেনা বেগমের ছেলে সায়েম তার মাকে বলল, মা, আজ কতদিন হয়ে গেল গরুর মাংস খাই না। রোজ রোজ এসব পচা তরকারি দিয়ে ভাত খেতে আর ভালো লাগে না। একটু গরুর মাংসের ব্যবস্থা করো না মা। বাবা সায়েম, গরুর মাংসের যে অনেক দাম বাবা, কোথায় পাবো বলো তো? তোমার বাবা মারা যাওয়ার পর থেকে তো খুব কষ্টেই আমি সংসারটা চালাচ্ছি বলো। মানুষের বাসায় কাজ করে দুবেলা যে ভাত জোটাতে পারছি, এটাই তো অনেক। কিন্তু এর মধ্যে যে আমার গরুর মাংস কেনার মতো কোনো সামর্থ্য নেই বাবা। মা, তাহলে কি আমার আর গরুর মাংস খাওয়া হবে না? সে কোরবানির ঈদে যে কয়েক টুকরা গরুর মাংস খেয়েছি, কতদিন হয়ে গেল গরুর মাংসের মুখ দেখছি না। ছেলের এমন কথা শুনে মা রেহিনা বেগমের মনটা একেবারেই খারাপ হয়ে গেল। কারণ তারও তো ইচ্ছে করে তার ছেলেকে ভালো মন্দ কিছু খাওয়াতে, কিন্তু সেটা যে তার সাধ্যে নেই। তাই আফসোস করা ছাড়া তার যে আর কোনো কিছুই করার নেই। মা, কি ভাবছো? আচ্ছা ঠিক আছে মা, গরুর মাংস খেতে হবে না। আমি আমার অজান্তেই তোমার মনে কষ্ট দিয়ে ফেললাম, আমাকে তুমি মাফ করে দিও মা। না বাবা, তুমি তো কোনো অন্যায় আবদার করোনি। আচ্ছা ঠিক আছে বাবা, দেখি আজ কাজ থেকে ফেরার পথে তোমার জন্য গরুর মাংসের কোনো ব্যবস্থা আমি করতে পারি কিনা। এই কথা বলে রেহেনা বেগম তার মালিকের বাসায় কাজ করতে চলে গেল। বিকেলবেলা কাজ শেষে রেহেনা বেগম বাড়ি ফেরার পথে বলল, যাই একটু বাজারে যাই, ছেলেটা গরুর মাংস খেতে চেয়েছে। মালিককে বলে 100 টাকা নিয়েছি, দেখি এই 100 টাকা দিয়ে যদি কয়েক টুকরো গরুর মাংস পাই তাহলে আজকে আমি ছেলেটার জন্য মাংস নিয়ে যাব। এই কথা বলে রেহেনা বেগম বাজারে চলে গেল। সে কসাইয়ের কাছে গিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, মাংস লাগবে নাকি? তা ক কেজি লাগবে? 5 কেজি দিব নাকি 10 কেজি দিব? ভাই, 5 কেজি মাংস কেনার মতো সামর্থ্য যে আমার নেই ভাই। ও, তো কত কেজি দেব? 1 কেজি না 2 কেজি? ভাই, সেটা নেওয়ারও সামর্থ্য যে আমার নেই। আমার কাছে মাত্র 100 টাকাই আছে। আমাকে এই 100 টাকা দিয়ে যা মাংস হয় আপনি বরং তাই দিয়ে দিন। আরে বলে কি, 100 টাকা দিয়ে মাংস কিনতে এসেছো? আমি আবার দোকানে 2-1 কেজির কম কোনো মাংস বিক্রি করি না। 100 টাকার মাংস তো 5 টুকরো হবে না। যাও যাও, এখান থেকে যাও, বিরক্ত করো না। মাত্র দোকান খুলেছি, সকাল সকাল একটা ফকির নিয়ে কাস্টমার এসেছে। ভাই, এভাবে কেন বলছেন? আমি গরিব মানুষ, আর 2 কেজি মাংস কেনার সামর্থ্য যে আমার নেই। আমার স্বামী মারা গেছেন, একটা ছেলে আছে। কোরবানি ঈদের সময় কয়েক টুকরো গরুর মাংস খেয়েছে, তারপর আজকে আবদার করছে একটুখানি গরুর মাংস খাবে। তাই মালিকের কাছে বলে কয়ে এই 100 টাকাই নিয়ে এসেছি। দিন না ভাই, কয়েক টুকরো মাংস।
এই তোমাকে বললাম না এখান থেকে যেতে, দোকানে এসে ডিস্টার্ব শুরু করেছে। তুমি কি এখান থেকে যাবে নাকি ঘাড় ধরে বের করে দিব? দোকানি যখন এসব কথা রেহেনাকে বলছিল তখনই সেখানে ফাতেমা আর ওমর চলে আসে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা ফাতেমা, ওমর? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আঙ্কেল, আপনার কাছে মাংস নিতে আসলাম। বাবা তো একটু অফিসে কাজে ঢাকায় গেছেন, কিন্তু আজ বাড়িতে মেহমান আসবেন, তাই আম্মিজান বলল 5 কেজি গরুর মাংস আপনার থেকে কিনে নিয়ে যেতে। কিন্তু আঙ্কেল, আমরা বেশি টাকা আনিনি। আরে ব্যাপারটা কি? তোমরা মাংস কিনতে এসেছো? তোমার বাবা কোথায়? তোমার কাছে টাকা কে চেয়েছে? তোমার বাবা আসলে তো টাকা দিয়ে দিবে। নাও নাও, 5 কেজি নাও, 10 কেজি নাও, যত মাংস লাগে নিয়ে যাও। না না আঙ্কেল, 10 কেজি লাগবে না, 5 কেজি মাংস হলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি দেখছি। বাবারা, তোমাদেরকে দেখে অনেক ভালো মানুষ মনে হচ্ছে। ওনাকে একটু বলো না বাবা, আমায় 100 টাকার মাংস দিতে। বলো না। কি বলেন চাচি, আপনি 100 টাকা মাংস কিনতে এসেছেন? 100 টাকা মাংস দোকানদার দেবে বলে তো মনে হয় না। হ্যাঁ বাবা, দিচ্ছেন না তো। সে কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি। তোমরা বললে তোমাদের কথা ঠিক শুনবে, বলে দেখো না বাবা। চাচা যান, ওনাকে দেখে খুব অসহায় মনে হচ্ছে, দেন না ওনাকে 100 টাকার মাংস। না বাবা ওমর, এটা আমাদের নিয়মের মধ্যে পড়ে না। আমাদের তো একটা সমিতি আছে, ওই সমিতি থেকেই নিষেধ আছে যে 100 টাকার মাংস বিক্রি করা যাবে না। ও আচ্ছা চাচি, তাহলে কি আর করার, উনি তো বললো 100 টাকা মাংস বিক্রি করার নিয়ম নেই। বাবা, আমার ছেলেটার যে খুব মাংস খেতে ইচ্ছে করছে। সে কোরবানির সময় 2-1 টুকরো গরুর মাংস খেয়েছে। আজকে আমাকে খুব করে বলছে আমি যেন তাকে একটু গরুর মাংস খাওয়াই। তাই মালিককে বলে আমি 100 টাকায় নিয়ে এসেছি। আর বাড়িতে আজ মাংস না নিয়ে যেতে পারলে ছেলেটা আমার খুব মন খারাপ করবে বাবা। রেহেনার এমন কথা শুনে ফাতেমা আর ওমরের মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ তারা 5 কেজি মাংস কিনছে তাদের আত্মীয়র জন্য, আর একজন গরিব মানুষ টাকার অভাবে মাংস কিনতে পারছে না। তাই ওমর দোকানদারকে বলল, চাচা যান, আপনি এক কাজ করেন, আমাকে 4 কেজি মাংস দেন, আর ওনাকে 1 কেজি মাংস দেন, আর ওই 1 কেজি মাংসের টাকাও আমার আব্বুজান দেবে। আচ্ছা ঠিক আছে বাবা ওমর। এরপর দোকানদার 4 কেজি মাংস ফাতেমা আর ওমরকে দিল, আর 1 কেজি মাংস রেহেনা বেগমকে দিয়ে দিল। এতগুলো মাংস পেয়ে তো রেহেনা বেগম অনেক খুশি হয়ে গেল। বাবা, তোমাদের মনটা সত্যি খুব ভালো। এতগুলো মাংস তোমরা আমায় দিয়ে দিলে। আরে কি যে বলেন না চাচি যান, মানুষ তো মানুষের জন্যই। আমরা আর মেহমানরা না হয় 2-1 টুকরো মাংস কমই খাবো, কিন্তু এই 1 কেজি মাংস পেয়ে আপনার মুখে যে হাসি ফুটেছে সেটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া। নিয়ে যান চাচি যান, আপনার ছেলেকে রান্না করে তৃপ্ত সহকারে খাওয়ান। ঠিক আছে বাবা, একদিন তোমরা আমাদের বাড়িতে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে, অবশ্যই যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর রেহেনা বেগমও সেখান থেকে চলে গেল। তারপর ফাতেমা ওমরও 4 কেজি মাংস নিয়ে তাদের বাড়িতে চলে গেল।